দুঃখ না দূরের মানুষ কষ্ট দিলে আরে, তুই হাসানি কষ্ট দিলে কমায় কারে। দুঃখ না দূরের মানুষ কষ্ট দিলে আরে, তুই হাসানি কষ্ট দিলে কমায় কারে, আরে কমায় কারে। দুঃখ না দূরের মানুষ কষ্ট দিলে আরে, তুই হাসানি কষ্ট দিলে কমায় কারে, আরে কমায় কারে। সত্যর বড্ডা বৈশ তার চোখের রূপে, বুকের ভিতর রাখছি তোরে গুনে রূপে। সত্যর বড্ডা বৈশ তার চোখের রূপে, বুকের ভিতর রাখছি তোরে গুনে রূপে। দরকার হইলে জীবন দিব ভালোবাসি ধরে, দরকার হইলে জীবন দিব ভালোবাসি ধরে। তুই হাসানি কষ্ট দিলে কমায় কারে, আরে কমায় কারে। মনের বাচ্চা যেরকম করে নিতে চাইছিলে, মনের গলা সাবি করে যেরকম হিরলে। মনের বাচ্চা যেরকম করে নিতে চাইছিলে, মনের গলা সাবি করে যেরকম হিরলে। কত সিলহিয়াল মারি পাশাইছি তোরে, কত সিলহিয়াল মারি পাশাইছি তোরে। তুই হাসানি কষ্ট দিলে কমায় কারে, আরে কমায় কারে। ছোটবেলার কথা থেকে তুই ভুলি, বউয়ের দিকে থাকি জানা ভুলি। ছোটবেলার কথা থেকে তুই ভুলি, বউয়ের দিকে থাকি জানা ভুলি। পাপিয়া করিয়া ডুবাইয়া হাইয়া, পাপিয়া করিয়া ডুবাইয়া হাইয়া, ভুলে গেছ করে তুই হাসানি কষ্ট দিলে অতিক্রম করে আসলাম। তার পেছনে তো এই প্রশ্ন বা অন্যান্য কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক যারা রয়েছেন, আমি কখনো কখনো মনে করতাম সমাজে তাদের অবদানটা কি। এখন আমি গভীরভাবে উপলব্ধি করি যে সমাজে তাদের অবদান ওই চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। সমাজে কবি, সাহিত্যিক, শিল্পী, সাহিত্য আকাশ বাতাস ছাড়াও আমাদের প্রাণের গভীরে অবস্থান করে বাজায় বাসি আমাদেরকে সামনে নেওয়ার জন্য, এবং আমরা উদ্বুদ্ধ হই। জাতি হিসেবে আমাদের অগ্রগতি একেবারে কম নয়। এখন বলা হচ্ছে আমরা 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবো। তার জন্য রূপকল্প তৈরি করা হয়েছে, ডিজিটালাইজেশনের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের সাম্প্রতিক আমরা এই সাগরে বিশাল এলাকা আমরা এখন করায়ত্ত করেছি। 2021 সালের মধ্যে আমরা একটি উচ্চকে বাস্তবায়নের জন্য কিছু কারিগর, এই কারিগরকেও কিন্তু বই পড়তে হবে, আর স্বপ্নদ্রষ্টার তো বই পড়ার কোনো বিকল্প নাই। তো আমি আপনাদের কাছে এই আহ্বানটাই জানাবো, আমরা স্বপ্নদ্রষ্টা। এতক্ষণ বাস্তবতার নিরিখে বক্তব্য রাখছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি অ্যাডভোকেট ডক্টর আব্দুল রহমান চৌধুরী।